আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে একটি অভিজ্ঞতা শেয়ার করতে চাচ্ছি। সেটি হচ্ছে আমি যশোর নিউ মার্কেট থেকে ঢাকা আসার উদ্দেশ্যে আমি রয়্যাল কোচ নামে একটি গাড়িতে আমি টিকিট কাটি। তো অবাক করা বিষয় হচ্ছে, তাদের কাছ থেকে আমি টিকিট কাটি একটি রয়্যাল কোচ স্লিপার বাসে। 1400 টাকা আমার কাছ থেকে দাবি করে, আমি 1400 টাকায় তাদেরকে দিই, আমি কোনো রকম বার্গেনিং করি নাই। তো অবাক করা বিষয়, ঠিক 1.5 থেকে 2 ঘন্টা পরে আমাকে তারা বলতেছে যে দুঃখিত, আপনার টিকিটটা অন্য জায়গায় বিক্রি হয়ে গেছে, আপনি টাকাটা ব্যাক নিতে পারেন। তো আমি বললাম যে আপনি অনলাইনে টিকিট কাটলেন, অনলাইনে টিকিট কাটার পরে আমার টিকিট অন্য জায়গায় কীভাবে বিক্রি হলো? কিন্তু তারা আমাকে কোনো সৎ উত্তর দিতে পারে নাই। কিন্তু এক পর্যায়ে দেখুন, তিনি মানে গায়ের জোরে আমার সাথে কথা বলতেছিলেন। তো আমি ওখানে চাইলে পারতাম তার সাথে বাগবিতন্ডায় জড়াইতে, হয়তো বা একটা দ্বন্দ্ব, ঝগড়া, গ্যাঞ্জামের সৃষ্টি করতে। তো আমি এরকমটা করতে চাইনি, যার কারণে আমি টাকাটা পরে ফেরত নিয়েছি। আর ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করার উদ্দেশ্য শুধু একটাই, যে আপনারা এই রয়্যাল কোচ পরিবহন থেকে এড়িয়ে চলবেন। আর এই কাউন্টারের লোকেরা খুব খারাপ হয়ে থাকে, কারণ হচ্ছে তারা 100 টাকা 200 টাকা লাভের আশায় আপনার টিকিট আরও 2 থেকে 3 জায়গা বিক্রি করতে পারে এবং করে, যার প্রমাণ আমি নিজেই। ভিডিওটি আমি আপনাদের কাছে দিচ্ছি এই প্রমাণস্বরূপ যে তারা 200 টাকা 100 টাকা লাভের জন্যে তারা আপনার টিকিট আরও 2-3 জায়গা বিক্রি করবে। তো আমি প্রশাসনের কাছে আমি আবেদন করছি, যদি আমার এই ভিডিওটি কেউ দেখে থাকেন তো অবশ্যই পরবর্তী কোনো বিশেষ দিনে আমাদের যশোর নিউ মার্কেটটা একটু তদারকি করবেন। আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ধন্যবাদ। একই তো কথা, 9:30 বাকি গাড়ি যদি না আসে তাহলে কি করতে হবে? আমার গাড়ি যদি না আসে তাহলে কি করতে হবে বলেন? তাহলে আপনি বললেন কিভাবে যে গাড়ি আছে? বললাম অনলাইন ছিল, তাই সেখানে সার্ভারের সিট সমস্যা। দিয়েছেন, ইয়ে দিয়েছেন, সবই দিয়েছেন আমারে। আপনি এখন বলতেছেন গাড়ি নেই, 1.5 ঘন্টা পরে বলতেছেন গাড়ি নেই। গাড়ি আছে, গাড়ি ওই পাশে চলে যাবে, বেলা বলতে সার্ভারের সমস্যা, 2 যাত্রী উঠে দেখতেছেন আপনার সামনে বসে ঝগড়া করতে, তাহলে আপনি আমার যদি আবার বাবারে ঝগড়া করেন, ঝগড়া সেটা আপনাদের ব্যাপার। ঝগড়া করেন না, গাড়ি যদি না আসে আপনার তাহলে কি ব্যাপার। করতে হবে? গাড়ি না যায় কি করতে হবে? তাহলে আপনি একটা কাউন্টারে দায়িত্বে আছেন, আপনি যদি এরকম কথা বলেন, এটা হয়? টাকা নেবেন না আপনি? হ্যাঁ, আপনি আমি দেখলাম যে কত টাকা ঝগড়া করলাম। এখন আপনি একটা গাড়ির ব্যবস্থা করে দেন আমার এখনই। আমি গাড়ি ব্যবস্থা তো বলতেছি যে এটা আছে সেটা। কোন গাড়ি? এটা নর্মাল এক্সপ্রেস। নর্মাল এক্সপ্রেসে যাবো, তো আমি আপনার 1400 টাকা দিলাম কিসের জন্য? আমি কি আপনার টাকা নিয়ে নিছি নাকি? আমি তো আপনার সেটা বলিনি। তাহলে আমি যদি নড়াইল এক্সপ্রেসে যাবো, তাহলে তো আমি এতক্ষণ থাকতে পারতাম, সমস্যা হয়েছে পদ্মায় চলে যেতাম আমি এতক্ষণ। না, সমস্যা হলে কি করতে হবে? সমস্যা হলে আপনি 1.5 ঘন্টা পরে যদি 1.5 ঘন্টা পরে যদি বলেন সমস্যা হয়ে গেছে, কি করবেন? এটা কি সমাধান? গাড়ি কোন জায়গায় যখন বলতে তৎকালীন বলো গাড়ি তো এই পাশে। এর আগে আপনাদের কতগুলো গাড়ি চলে গেছে, আমরা সিট নেই তো, তাহলে তো হ্যাঁ, এটা কোনো কথা বললেন আপনি? সিট নেই। যার আমার 6টা গাড়ি আছে দেবো। 6টা গাড়ি নিয়ে কি করবো? আমার আমার এখানে 10 কেজি দুধ আছে, এটা মানে দেবে কেনা? তাহলে এখন তো দুধ দিয়ে এসে ওইগুলো তো আমার দেখার বিষয় না। অবশ্যই দেখার বিষয়। আমার সিট ছিল বেশি, যে তারা বলতেছে বেড়া বলতে সিট ছিল বেশিছেন, এখন 1.5 ঘন্টা পরে বলতেছেন নেই, তাহলে এখন কোনো কিছু করার নেই। আমার কি করা আছে? আমার গাড়ি তো নেই। হ্যাঁ, আমার গাড়ি তো নেই। তাহলে আপনি সিটটা দিলেন কিভাবে আপনি আমারে? হ্যাঁ রে ভাই, আপনি যেরকম বললেন এখন সেই কলা ছিল কোনো বোঝা যায়, সেই অবস্থা না। সেরকমই তো হবে, সেরকমই তো হবে। দুনিয়ার গাড়ি চলে গেছে, এতক্ষণ আমি থাকতে পারতাম পদ্মায়, আপনি এখন বলতেছেন সিট নেই। আধা ঘন্টা আপনি ভাই 1.5 ঘন্টা পদ্মা চলে যায়। 1.5 ঘন্টা হ্যাঁ, চলে যাবে, কিনা বলে চলে যাবে 1.5 ঘন্টা। আপনি যেতে পারেন না, আমারও যেতে পারেন। হ্যাঁ, 1.5 ঘন্টায় পথ যাবে। 1.5 ঘন্টা পরে এসে করছেন গাঁজাখুরি কথাবার্তা। নাই তো দেন, টাকা দেন।